সামারের এই বছর এটা আমাদের প্রথম লং উইকেন্ড। Canmore, it's a very small city just beside the mountain. হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়সী কানাডা থেকে বং এসেন্স ইন কানাডার গ্যালারিতে তোমাদের জন্য আজকের ডোজ অফ কালারফুল ক্যাপচার্স। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব আনন্দে আছো। তাহলে চলো শুরু করি আরও একটা নতুন স্টোরি। ভিডিওর শুরুতেই যেমনটা বললাম, এইটা আমাদের এই বছর সামারের ফার্স্ট লং উইকেন্ড, তাই আমরা সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য হলো পাহাড়ের কোলে খুব ছোট্ট একটা শহর ক্যানমোর। ক্যালগেরি শহর মানে যেখানে আমরা থাকি, সেখান থেকে এই ক্যানমোরের দূরত্ব একদম কম, মাত্র 1 ঘন্টা ড্রাইভ করলেই পৌঁছে যাওয়া যায় সেখানে। তবে ক্যালগেরি থেকে ক্যানমোর যাওয়ার রাস্তাটাই এত সুন্দর, এতটাই সিনিক, মাত্র আধ ঘন্টা ড্রাইভ করার পর থেকেই এত সুন্দর সিনারি দেখতে পাওয়া শুরু হয়ে গেছে। ক্যালগেরি শহরটা বেশ আধুনিক, কিন্তু বেরিয়ে আসার সাথে সাথেই প্রকৃতি বদলাতে শুরু করলো। রাস্তার পাশে শুরু হয়ে গেল ঘাসের মাঠ, দূরে দূরে গাছপালা আর মাউন্টেন্স ধীরে ধীরে দেখা দিতে শুরু করলো। আমরা এখন আছি ট্রান্স কানাডা হাইওয়ে বা হাইওয়ে 1-এ। এই রাস্তাটা দিয়েই অনেকে ব্যানফ আর রকিজের দিকেও যায়। রাস্তাটা একদম সোজা, কিন্তু তার দুপাশের দৃশ্য এক কথায় মন ছুঁয়ে যায়। এই যে রাস্তার দুপাশে এত উঁচু উঁচু পাহাড় দেখছেন, এইগুলো হচ্ছে পৃথিবী বিখ্যাত রকি মাউন্টেনের এক একটা রেঞ্জ। ভাবুন তো একবার, বাড়ি থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে ক্যানাডিয়ান রকিজ। আর এই বিশাল বিস্তৃত রকি মাউন্টেনের অনেকগুলো রেঞ্জ রয়েছে, যেগুলো গোটা সামারে আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও সঙ্গে করে দেখাবো। ক্যানমোরের কাছাকাছি আসতেই পাহাড়গুলো যেন আরো কাছাকাছি আসতে লাগলো। শহরে ঢোকার আগেই বোঝা যায় এটা একদম পাহাড়ের কোলে ছোট্ট একটা টাউন। সামারের এই বছর এটা আমাদের প্রথম লং উইকেন্ড। আমাদের শনি রবি সোম 3 দিন ছুটি আছে, তো আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে। অবভিয়াসলি সামার থাকলে আমরা উইকেন্ডে বাড়িতে থাকবো না, তো আমরা এখন আছি হচ্ছে ক্যানমোর সিটিতে, যেটা ক্যালগেরি থেকে জাস্ট 1 আওয়ার ড্রাইভ। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর পাহাড়, আর এই পুরো সিটিটা সারাউন্ডেড বাই পাহাড়, ঠিক আছে? এগুলো হচ্ছে রকি মাউন্টেন। তো এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের টপ 10 টুরিস্ট মানে ডেস্টিনেশনের মধ্যে একটা, এই ব্যানফ। তো আজকে আমরা ব্যানফ যাব না, বাট আমরা ক্যানমোরে এসেছি। এখান থেকে আমরা ক্যানমোর ব্রিজে যাব। ব্রিজে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, এখানে গাড়ি পার্ক করে আমাদেরকে হেঁটে হেঁটে ব্রিজে যেতে হবে একটা ট্রেলের ভেতর দিয়ে। খুব সুন্দর, ভীষণ সিনিক। চলুন। তুই যখন ব্যানফ এসেছিলি এই জ্যাকেটটা পরেই ছবি আছে এইখানটায়। Canmore, it's a very small city just beside the mountain. তো আজকে ভীষণ ভালো ওয়েদার, আমরা এই সিটিটায় হালকা করে ঘোরাঘুরি করব। ভীষণ সুন্দর একটা ভাইব আছে চারিদিকে। সামার চলে আসলে কানাডাতে কেউ বাড়িতে বসে থাকে না। বন্ধু বান্ধবদের সঙ্গে বেরিয়েছি। ওই যে পেছনে দেখুন পাহাড় দেখা যাচ্ছে। আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিউজ আজকে আমি দেখাবো। চলুন আস্তে আস্তে এবার ক্যানমোর ব্রিজে যাওয়ার ট্রেলটার দিকে যাই। ছোট্ট একটা ট্রেলের ভেতর দিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে ক্যানমোর ব্রিজে। তবে সেই ট্রেলে পৌঁছানোর আগের রাস্তাটাই আপনারা দেখুন, কি অসাধারণ একটা ব্যাকগ্রাউন্ড। পিছনের পাহাড়টা দেখে একদম মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে আঁকা। একটা ছোট্ট পাথরের রাস্তা, দুপাশে সবুজ ঘাস, আর মাঝে মাঝে খুলে যাচ্ছে ওপেন ভিউ, যেখানে দেখা যাচ্ছে রকি মাউন্টেন্স। দূরে সাদা বরফে ঢাকা পাহাড় আর একদম নীল আকাশ, যেন কোনো পোস্ট কার্ডের ছবি দিয়ে হাঁটছি আমরা। এই স্পারলাইন ট্রেল ক্যানমোরের সবচেয়ে প্রিয় হাঁটার পথগুলোর মধ্যে একটা। মানে আমরা সামনে এগোবো কি, এখান থেকেই যা ভিউ দেখা যাচ্ছে সেটা দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আর ওই দূরে পাহাড়টা দেখুন, এই পাহাড়টা আমরা গোটা রাস্তা দেখতে দেখতে এসেছি। ওপর দিকটা সাদা বরফে একদম ঢেকে রয়েছে, আর তার মধ্যে রোদের আলোটা পড়ে কি দারুণ দেখতে লাগছে। আর একটু এগোলেই ওই পাহাড়টার একদম কাছাকাছি চলে যাব। তুলেছি, জাস্ট দারুণ, লাইক টু গুড।
সামারে এখানে হাইকিং করাটা ভীষণ কমন প্র্যাকটিস। এই দেখুন সামনে এরা মনে হয় হাইকিং করতেই এসেছে। অনেকক্ষণ ধরে জঙ্গলের ভিতরে ট্রেল দিয়ে হাঁটার পরে আর আমি থাকতে পারলাম না। এই যে পাশ দিয়ে এত সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে, সেইটার একবার কাছে যাব না? কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে দেখুন। আর ওই যে দূরে যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটাতেই আমরা যাচ্ছি। এই যে নদীটা দেখছেন, এটা হলো বো রিভার। ক্যালগেরি শহরের ভিতর দিয়ে জায়গায় জায়গায় এই বো রিভারই বয়ে গেছে। ব্যাস চলুন, হাঁটতে হাঁটতে ট্রেলটাও শেষ হয়ে গেছে আর আমরা পৌঁছে গেছি ক্যানমোর ব্রিজে। এই ব্রিজটা নাকি ব্রিটিশদের বানানো, আর 90-এর দশকে এই ব্রিজ দিয়ে নাকি ট্রেনও চলাচল করত। তবে এখন আর ট্রেন চলাচল করে না। এই ব্রিজটি মূলত এখন পর্যটকদের জন্যই খোলা হয়। নিচে বো রিভার, পাশে পাহাড়, আর এই পুরনো লোহার ব্রিজটা যেন একদম সিনেমার মতো লাগছে। ক্যানমোরে আসলে এই ব্রিজে না এলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। আর সব থেকে ভালো বিষয় হলো এই জায়গাটা আমাদের বাড়ি থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব, মানে যখন তখন ইচ্ছা করলেই চলে আসা যায়। যাই হোক, ব্রিজে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা ব্রিজ থেকে নেমে পাশ দিয়ে চলে এলাম এবার বো রিভারের একদম ধারে। এমনিতে ওয়েদার এখন খুবই ভালো, একদম প্রপার গরমকালই। তবে আমরা যেহেতু অনেকটা উঁচুর দিকে উঠে এসেছি আর পাহাড়ের একদম কাছাকাছি আছি, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে ওই আর কি, যেটা আমি সবসময় বলি, ক্যানাডাতে থাকলে জ্যাকেট থেকে রেহাই পাওয়া যায় না। যাই হোক, চলুন বো রিভারের ধারটা একটু ঘুরে আসি। আর আপনারা খালি চারিদিকের ভিউটা দেখুন। আমি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনাদের মনে হয় আপনারাও ওইখানেই আছেন। কি অসাধারণ সুন্দর যে চারিদিকটা লাগছিল, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে তার কিছুটা আপনারা নিশ্চয়ই ভিডিওটা থেকে উপভোগ করতে পারছেন। পাহাড়ের গা ঘেঁষে বয়ে যাওয়া একটা নদী, আর তার নীল জল আর একটা সুন্দর পাহাড়ি হাওয়ায় মনটাও কিন্তু ফুরফুরে হয়ে গেল। আর আজকের আকাশটা দেখুন, কালো মেঘে একেবারে ঢাকা পড়ে রয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্তও কিন্তু রোদ ছিল, কিন্তু এখানকার ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল। কিছুক্ষণ পরেই মনে হয় বৃষ্টি নামবে। ক্যানমোর ব্রিজের সামনে, এইটা হচ্ছে ক্যানমোর ব্রিজ। খুব সুন্দর ব্রিজ, একটা মানে ছোট ব্রিজ একটা। এটা বলে বো রিভার, আই এম নট শিওর, বাট মনে হয় বো রিভার। আজকে একটু মানে মেঘলা আছে বলে, বাট আদারওয়াইজ এখানে যখন পুরো সানি থাকে, এই জলটা না পুরো নীল লাগে, মানে একদম স্বচ্ছ নীল জল যেটাকে বলে সেরকম লাগে। বাট আজকে মেঘলা থাকা সত্ত্বেও এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে। মানে এই চারিদিকটা পুরো পাহাড়, মানে সারাউন্ডেড বাই মাউন্টেন রিজ। ঘুরে দেখা, এখানটা ঘোর, এই দেখ, মানে পুরো চারিদিকটা মাউন্টেন, সেখানটাই মাউন্টেন। তো এখানে একটা খুব সুন্দর ট্রেল আছে, এখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর আসলে এখন সামার যেহেতু চলে এসছে, ভালো হয়ে গেছে ওয়েদার। যদিও আমরা জ্যাকেট পরেই আছি, বিকজ একটু ঠান্ডা ঠান্ডা তো আছেই। পাহাড় টাহাড় মানে আমরা অনেকটা উঁচুর দিকে আছি, তাও এত সুন্দর আজকে ওয়েদার। আর চারিদিকটা না পুরো গ্রিনারি দিয়ে ভরে গেছে, বিকজ সামার এসছে এখন, সবে গাছে নতুন পাতা হওয়া শুরু হয়েছে। খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। এখানে কিছু এমিশন করার নেই, জায়গাটাই মানে এনজয় করা। ট্রেন দিয়ে আপনি যেতে পারেন, এই জায়গাটা এত সিনিক, সেটা দেখতেই খুব ভালো লাগে। কি করছো তুমি মাম্মা? Is it so fun? Can you want to click? Oh my god, so big rock! Woohoo! Fun? Giant splash. Okay. Again. Woohoo! ব্যাস
বো রিভারের ধারে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এবার রওনা দিলাম। যেই ট্রেলটা দিয়ে এসেছিলাম সেই ট্রেলটা দিয়েই আবার ফিরে যাব। তবে আমরা ফিরতে ফিরতে বৃষ্টিও কিন্তু নেমে গেছে। এই হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, তাই আমরা তাড়াতাড়ি করে হেঁটে গাড়ির কাছে চলে যাচ্ছি। এই ক্যানমোর শহরটা যে কি অসাধারণ সুন্দর সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি যেখানেই তাকাবেন সেখানেই এরকম উঁচু উঁচু পাহাড় দেখতে পাবেন। আমার মতো যারা পাহাড় প্রেমী আছে তাদের জন্য তো এই শহরে একটা কোনো হোমস্টেতে কিছুদিন সময় কাটানোটা একটা হেভেনলি ফিলিং। তো যাই হোক, এখন আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করার পরে আমরা দেখলাম ওয়েদারটা সাডেনলি আবার চেঞ্জ হয়ে গেল। সমস্ত মেঘ এদিক ওদিক সরে গিয়ে আবার চটচরে রোদ উঠে গেল। দেখেছেন, বললাম না কানাডাতে ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল। তাই আমরা ভাবলাম এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি হবে, আমাদের এখানে তো রোদ থাকবে রাত 9টা পর্যন্ত, আর এখন সবে বিকেল 4টে বাজে। তাই ভাবলাম এখান থেকে খুব কাছেই আরো একটা খুব সুন্দর ডেস্টিনেশন আছে, সেটা হলো একটা লেক। আর লেকটা চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে স্বচ্ছ নীলচে সবুজ রঙের সুন্দর শান্ত একটা লেক। লেকটার নাম হলো গ্রাসি লেক। এইরকম প্রচুর লেক এই অ্যালবার্টা প্রভিন্সে আছে। তবে এই গ্রাসি লেকের মতোই কিছু কিছু লেক প্রাকৃতিকভাবে এতটাই সুন্দর যে সেখানে মানুষের যাওয়ার জন্য ট্রেল করে দেওয়া হয়েছে। যেহেতু লেকটা একদম পাহাড়ের ওপরে, তাই আমাদেরকে কিছুটা গাড়ি চালিয়ে আর বাকিটা রাস্তা হেঁটে এই লেকটায় পৌঁছাতে হলো। লেকটাতে পৌঁছে সবচেয়ে সুন্দর যেটা লাগলো সেটা হচ্ছে জলের রংটা। আপনারা একবার দেখুন জলের রংটা, একদম মনে হচ্ছে কেউ রং তুলে দিয়ে লেকের রংটা করে দিয়েছে। তো আমরা এসেছি এখন গ্রাসি লেকে। গ্রাসি লেক মানে ওখান থেকে বেশিক্ষণ দূর নয়, ক্যানমোর থেকে। খুব সুন্দর একটা লেক, পুরো মানে পাহাড়ের মাঝখানে একটা লেক, চারদিকে পাহাড় আর মাঝখানে একটা লেক, আর পুরো সবুজ জল, এত সুন্দর লাগছে। রোদ উঠেছে খুব সুন্দর ঝলমলিয়ে। চলুন আপনাদেরকেও দেখাই গ্রাসি লেক। পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদেরকে জায়গাটা দেখানোর চেষ্টা করছি। পুরোটা চারিদিক পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে এই সুন্দর লেকটা কি যে অসাধারণ সুন্দর সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা হয়তো ভিডিওটা দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। জায়গাটা ওই যে আমাদের ক্যালেন্ডারে এক একটা সুন্দর সুন্দর পাহাড়ের ছবি থাকে না, ঠিক এক্স্যাক্টলি ওরকম। মানে প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে একদম পারফেক্ট। পাহাড়ের বরফটা, লেকের রংটা, গাছের রংগুলো মনে হচ্ছে যেন পারফেক্টলি কেউ পেইন্ট করে দিয়েছে। যতটা যেরকম হওয়া দরকার ঠিক ততটাই সেই রকম। মানে এই জায়গাটায় এসে আপনি জাস্ট বসে বসে 2-3 ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। মানে এই পাহাড়গুলোর দিকে তাকিয়ে, এই লেকটার দিকে তাকিয়ে কখন যে সময় আপনার কেটে যাবে আপনি ঠিক বুঝতেই পারবেন না। আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা লাগছে সেটা হলো দূরের ওই পাহাড়টার পুরো শ্যাডোটা এই লেকটার মধ্যে পড়েছে, আর লেকের জলটা একেবারে আয়নার মতন, রিফ্লেকশনটা পুরো পারফেক্ট উঠেছে দেখুন। যাই হোক, আজকে তাহলে গ্রাসি লেকটাও ঘোরা হয়ে গেল। এবারে আমরা গ্রাসি লেক থেকে নিচের দিকে নামছি। লেকটা যেহেতু পাহাড়ের ওপরে ছিল, দেখুন আমরা কতটা ওপরে উঠে গেছি। ওপর থেকে নিচটা পুরো সুন্দর দেখা যাচ্ছিল। যাই হোক, গ্রাসি লেক থেকে নামার রাস্তাটা একটু খারাপ ছিল, বাট অনেক সাবধানে গাড়ি চালিয়ে মোটামুটি আমরা এবার নিচের দিকে নেমে গেছি। আজকের মতন প্ল্যান এখানেই শেষ। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু যাই বলুন, রাস্তাটা এত সুন্দর আর এই সিনিক বিউটি যেন শেষই হচ্ছে না। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই একটা সুন্দর ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। প্রচুর ভিডিও বানিয়েও মন ভরাতে পারছি না। এই জন্যই অ্যালবার্টা প্রভিন্সকে কানাডার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্রভিন্সের মধ্যে একটা ধরা হয়। আর এরকম আরো সুন্দর সুন্দর জায়গা প্রচুর রয়েছে এই অ্যালবার্টা প্রভিন্সে। এই সামারে তাই প্রচুর ঘোরাঘুরি করার প্ল্যান রয়েছে। ফেরার পথে একটা অসাধারণ জিনিস রাস্তায় দেখতে পেলাম, সেটা হচ্ছে রামধনু। আমি রামধনু ছোটবেলা থেকে অনেকবার দেখেছি, কিন্তু বিশ্বাস করুন এইরকম প্রমিনেন্ট রামধনু আমি কোনো দিন দেখিনি। রামধনুর 7-7টা রং যে এত প্রমিনেন্ট ভাবে বোঝা যায় সেটা আমি এই প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। রাস্তার ধারে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে এই রামধনু দেখতেই ব্যস্ত। ফেরার সময় এত সুন্দর রেইনবো দেখলাম, মাই গড, এত প্রমিনেন্ট রেইনবো আমি কোনোদিন দেখিনি। লাইক সিরিয়াসলি, আর দুটো রেইনবো হচ্ছে এখানে। এইখানে একটা হচ্ছে, আবার এইখানে আরেকটা হচ্ছে।
মাম্মা এত সুন্দর রেনবো আমি কোনোদিন দেখিনি, মানে অসাধারণ লাগছে জাস্ট। তো যাই হোক, এই হলো আজকের ঘোরাঘুরির গল্প। আর দেখেছেন বলতে বলতে আরেকটা রেনবো আস্তে আস্তে প্রমিনেন্ট হওয়া শুরু হয়েছে। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই আবার নেক্সট ব্লগে। তাহলে আজ আসি, টাটা।